আমরা মানে ছবি দিয়েও দেখবো, একটা ছবি সহ দেখবো যে এখানে আসলে কোরআনে যে জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটা আসলে কিরকম। আহ, কোরআনে যে জিনিসটা বোঝানো হয়েছে যে এই যে এটা হচ্ছে আর্লি যুগের কিছু মানে ছবি, যেটা আর্লি ইসলামিক স্কলাররা তাদের বিভিন্ন বইতে মানে মহাবিশ্বের আইডিয়াটা এইরকম করেছিল। এই যে আর্থ হচ্ছে এইটা, নিচে হচ্ছে ওশান, নিচে হচ্ছে সমুদ্র, এবং নিচে হচ্ছে আর 7টা পৃথিবী। হ্যাঁ, এখানে কিন্তু কোরআনে কিন্তু কোরআন হাদিসে কিন্তু বলা আছে 7টা আসমান এবং 7টা জমিন, মানে মাটির নিচে আরো 7টা জমিন আছে। উপরে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে প্রথম আসমান, এখানে তারাগুলো আছে। প্রথম আসমানকে ইয়া দ্বারা করা হয়েছে, প্রদীপমালা এখানে রাখা হয়েছে। দ্বিতীয় আসমান হচ্ছে প্রথমটা, এগুলো প্রত্যেকটা আকাশে কিন্তু সলিড মানে ইয়া দ্বারা তৈরি, বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি, সেটা আমি রেফারেন্স পরে দেখাচ্ছি। ছাদ স্বরূপ আর কি। ছাদ স্বরূপ, হ্যাঁ। এখানে দেখেন সিক্স হেভেন, এবং এই উপরে সবার উপরে হচ্ছে আল্লাহর আরশ। হ্যাঁ, সেভেন্থ হেভেন এবং সবার উপরে হচ্ছে আল্লাহর আরশ। এখানে এখন দেখেন 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, পৃথিবী এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। সূরা বাকারার 22 নম্বর আয়াত, পৃথিবীকে করেছি বিছানা, তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন। সূরা তোয়াহার 53 নম্বর আয়াত, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন, সজ্জা মানে বিছানা। সূরা জারিয়াতের 48 নম্বর আয়াত, আমি পৃথিবীকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। সূরা নূহ 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা। সূরা নাবা 6 নম্বর আয়াত, আমি কি করিনি পৃথিবীকে বিছানা। সূরা হিজর 19 নম্বর আয়াত, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। বিস্তৃত করেছি মানে এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে বিস্তৃত করতে করতে এগিয়ে যাওয়া। হ্যাঁ, এটা তাফসির গুলা পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে। এখানে দেখেন তাফসিরে মানে জালালাইন থেকে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে। তাফসিরে জালালাইনের দলিলটা হচ্ছে তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 749। এখানে কি বলা হয়েছে এই প্যারাটা আমরা একটু দেখে নিই। আর ভূতলের দিকে কিরূপে তাকে সমতল করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে। সার কথা, এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ঈমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উষ্ঠের উল্লেখ করা হয়েছে এই জন্য যে এই আল্লাহ পাক উটের কুচ দিয়েও মানে উদাহরণ দিছিল যে দেখো না তোমরা উট কিভাবে তৈরি করছি। আহ, যেহেতু এটা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত, শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল। শরীয়তের আলিমগণের মতো এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। এরিক ভাই, আপনি কি এই অংশটুকু দেখতে পেয়েছেন যে আহ, এখানে লেখা আছে যে বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল, শরীয়তের আলিমগণের মতো এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়। এই অংশটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এই অংশটাকে আমি দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে এখানে পড়ে, তার মানে এই এই শরীয়তের আলিমগণের মতামতটা কি যে পৃথিবী গোলাকার নাকি সমতল? এই শরিয়াতের আলিমগণের মত হচ্ছে পৃথিবী সমতল। আচ্ছা, তাহলে এখন আমরা আরো অনেকগুলো দলিল দেখতে পারি। তাফসির ইবনে কাসির থেকে আপনি দেখতে পারেন যে এখানে যদিও এই হাদিসটাকে পরবর্তী সময় এই হাদিসটা অনেক প্রসিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে এই হাদিসটাকে ইয়া করা হয়েছে। এই হাদিসটা আসলে গণ্য করে নাই, অনেক অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলে গণ্য করেন নাই। যাই হোক, এই হাদিসটা তাহলে বাদই দিলাম। এখন দেখেন আপনি একটা হাদিস দেখেন, সুনান ইবনে মাজা শরীফের হাদিস 2921 নম্বর হাদিস। এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত, উভয় দিকের সবকিছু তালবিয়া পাঠ করে। ডান দিকে বাম দিকে মানে হচ্ছে এই হাদিসের অর্থ হচ্ছে ডান দিকে এবং বাম দিকে পৃথিবীর একটা সর্বশেষ প্রান্ত আছে। আহ, আহ, ইয়া ভাই, এরিক ভাই, আপনি কি হাদিসটা বুঝতে পারছেন যে এই হাদিসে বলা আছে ডান দিকে এবং বাঁ দিকে পৃথিবীর একটা সর্বশেষ প্রান্ত আছে নাকি? হম হম হম, মানে প্রান্ত থাকতে গেলে তো সেটা সমতল বা চৌকো আকৃতি কিছু একটা হতে হবে, মানে গোল হলে তো সে প্রান্ত থাকা সম্ভব নয়। যদি গোল হতো তাহলে তো পৃথিবীর সর্বশেষ প্রান্ত বলে কিছু থাকতো না। উভয় দিকে সর্বশেষ প্রান্ত বলে পৃথিবীতে কিছু থাকতো না। গোল হম হলে হম তো ওইটাতে ভিতর দিয়ে আরেক দিকে দিয়ে শুরু হইতো, তাই না? মানে কোথাও হম তো হম, আপনি শেষ পাইতেন না, তাই না? রাইট রাইট, ডান হ্যাঁ। এবং বাম দিকের পাথর, গাছপালা, মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত, উভয় দিকে সবকিছু। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে
দুনিয়ার একটা শেষ প্রান্ত আছে ডান দিকে এবং বাম দিকে, যেটা তালবিয়া পাঠ করার সময় ডান দিকের পাথর গাছপালা এমনকি সবকিছু তালবিয়া পাঠ করে। যাই হোক, ওইটা নিয়ে আমরা মানে পাঠ করলো কে পাঠ করলো না পাঠ করলো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর টাইম নেই। আমাদের মানে প্রয়োজন হচ্ছে যে নবী মোহাম্মদ যে কথাটা বলেছে ডান দিকে এবং বাম দিকে দুনিয়ার একটা সর্বশেষ প্রান্ত আছে, অর্থাৎ পৃথিবী কোনো অবস্থাতেই গোলাকার হইতে পারে না। গোলাকার হইলে সর্বশেষ প্রান্ত বলে কিছু থাকে না, নাকি? হ্যাঁ সেটাই, হ্যাঁ গোলাকার থাকলে তো প্রান্ত থাকতে পারে না। আচ্ছা, তাহলে আরো পরিষ্কার। হাদিস, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফে হচ্ছে 828 নম্বর হাদিস। এখানে বলা আছে তখন তার ডান ও বামে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছু তালবিয়া পাঠ করে, এমনকি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত। এখানে আবার অনুবাদটা একটু টুইস্ট করছে। এখানে আবার এই যে ডান দিকের সর্বশেষ প্রান্ত বাম দিকের সর্বশেষ প্রান্ত না করে বলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারপরেও পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত বলে কিছু থাকতে পারে না, কারণ পৃথিবীর কোনো প্রান্ত সীমা নাই, তাই না? তো এই হুম। এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এই লেখাটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব। এই লেখাটা আপনি দেখতে পারেন। এখানে আরো অনেকগুলা বর্ণনা আছে। শায়েখ সালেহ আল ফাউজানের লিখিত শরহুল আকিদাহ আল ওয়াসিতিয়া গ্রন্থে আরেকটা হাদিস আছে, যেটা হচ্ছে আসমান ও জমিনের দূরত্ব। এখানে যে জিনিসটা বলা হয়েছে, এই যে দেখেন আমি যে হাদিসটার কথা বললাম, ইবনে কাসির তাফসিরে যেটা লেখা আছে সেটা কিন্তু সালেহ আল ফাওজান তার বইতেও অন্তর্ভুক্ত করেছেন। এই যে দেখেন, আমরা এই যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোনা ময়দানে বসেছিলাম, মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন, তুমি কি এটা জানো? কি এটা কি? তিনি বলেন এটা একটা মেঘের খণ্ড। তিনি বলেন তোমরা জানো আসমান ও জমিনের মাঝখানের দূরত্ব কতটুকু? আমরা বললাম আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বলেন উভয়ের মধ্যে 500 বছরের দূরত্ব। এমনি প্রত্যেক আকাশ ও পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এটা যদি হাইটা যাওয়া হয় বা ঘোড়ায় করে উঠে করে যেটাই যাওয়া হোক, 500 বছরের পথ। এটা একটা খুবই হাস্যকর ব্যাপার। এভাবে সপ্তম আকাশের উপরে হচ্ছে একটি সাগর। সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে 8টি জংলি পাঠা। তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। তারা আকাশ আল্লাহর আরশ পিঠে বহন করে আছে। আল্লাহর আরশ এত বিশাল যে এর উপরের অংশ নিচের অংশে। এই যে দেখেন, এই বর্ণনাটা কিন্তু প্রখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক আলেমদের মধ্যে একজন শায়েখ সালেহ আল ফাওজান তার অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ শারহুল আকিদা আল ওয়াসিতিয়া গ্রন্থেও এই হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে কাসিরে বর্ণনা করেছেন, এখানেও বর্ণনাটা আছে। তার মানে যদিও এখনকার সময় অনেকে এই হাদিসটা নিয়ে লজ্জিত হয়ে এই হাদিসটাকে দুর্বল বা জাল বলে, কিন্তু এই হাদিসটা কিন্তু একটা প্রসিদ্ধ হাদিস। মানে বড় বড় স্কলাররা এই হাদিসটাকে দলিল হিসেবে নিয়েছেন। এই লেখাটা আপনি পড়তে পারেন। এই লেখার ভিতরে আরো অনেকগুলো এরকম দলিল দেওয়া আছে ভাই। আচ্ছা ভাই, আমি পড়ে দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি নাকি বিদায় জানাবেন? না, আর কিছু বলার নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।